উল্টে দিয়েছি, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। গুড মর্নিং। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে 6:30টায় উঠে পড়েছি। আজকে মেয়েকে স্কুল পাঠাইনি। কালকে যেহেতু 12টা ফিরেছি বলে মেয়েকে স্কুল পাঠাইনি, সেই জন্য আজকে আমাদের হবে হচ্ছে এই যে মুসুর ডাল বেটেছি, এটা দিয়ে ডিম দিয়ে বড়ার ঝাল হবে আর ভাত হবে। আর আজকে সব নিচে চারদিক গুছিয়ে, এখানটা ফাঁকা করে গুছিয়েছি। এখানে মা জাল আলমারির মধ্যে সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছে, ওপরে রাখা হয়েছে এখানে। আর মেয়ে ঘরে খেলছে। এখানে মেয়েটাকে কালার দিয়ে দিয়েছি, ও খেলছে। আর এখানে মায়ের ঘরে টিভি চালিয়ে দিয়েছি দেখি। ঘরগুলো খালি গোছাতে বাকি আছে সব। এখানে আমি 2 বাটি ডাল নিয়েছিলাম, ছোটো বাটি 2 বাটি ডালে ভিজিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে একটু তুলে রেখেছি টকের জন্য। আর এটার মধ্যে ধনে গুঁড়ো, লাল লঙ্কা অল্প, কাঁচা লঙ্কা, কেউ পেঁয়াজ কুচিও দিতে পারো, আর নুন আর ধনে গুঁড়ো, ডিম 3টে দিয়েছি এখানে। দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। নিয়ে এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি, দিয়ে এটা ঢেলে দেবো। গ্যাস কিন্তু আস্তে করা আছে। এটাকে চামচ হোক খুন্তি হোক, তবে চামচ দিয়ে করলেই ভালো হবে। দিয়ে এটাকে এরম করে গোটা ফ্রাই প্যানে ছড়িয়ে দেবো। দিয়ে এটা চাপা দিয়ে দেবো। উল্টে দিয়েছি, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। বলো কি হয়েছে বলো। এখানে এগুলো তো কেটে নিয়েছি, একদম এরকম পিস হয়েছে, এরকম এই যে ডিমের মতো। আর এখানে আলু কেউ লম্বা লম্বা করেও কাটতে পারো, কেউ ডুমো ডুমো করেও কাটতে পারো, সেটা যে যার চয়েস। আর আমি এভাবেই লম্বা লম্বা করে কেটে একটা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজ, দিয়ে ভেজে নিয়ে আলুগুলো দিয়ে ভাজছি। আর একটা মশলা তৈরি করেছি, সেটা হচ্ছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এর মধ্যে খালি নুন হলুদ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা ঝাল লঙ্কা, যে যেমন ঝাল খাও দেবে। হয়ে গিয়ে একটু মিষ্টি দিয়ে ঝোল ঝোল তরকারি করে নামিয়ে নেবো। আর এখানে ভাত হচ্ছে, হয়ে গেলেই রান্না আমার শেষ। মেয়েটা ওখানে খেলছে, আমি নিচে যাব তারপর ওকে নিয়ে। কখনো বাড়িতে যদি মুসুর ডাল আর 2টো ডিম থাকে, তাহলেই এই রান্নাটা তোমরা করতে পারো। যারা যারা মুসুর ডালের বড়া খেয়ে হয়তো বোর হয়ে গেছে, তো এই রান্নাটা বেশিরভাগ লোকই জানে। তো আমি জানি না অনেকে জানো কি জানো না, তবে মুসুর ডাল আর ডিম দিয়েও করা যায়, এই আর কি। এখানে নতুন করে এখানে মা সব গুছিয়ে দিয়েছে। ছোট এখানে মশলার জায়গা, এখানে তাক করে দিয়েছে, এগুলো গ্রিন কালারের গ্রানাইট বসানো সব হয়ে গেছে। আর এখানে এবার শিল নোড়ায় শিল বেটে রান্না হবে, হেভি লাগে বলে।
সব গোছানো, বাসন কোসন সব তোলা হয়ে গেছে। আর এবার এখানে এই সোফা ওই ঘরে চলে যাবে, এখানে আসবে খাবার টেবিল। আর এই ঘরে আলো জ্বলে দেখাচ্ছি, 1 মিনিট। এখানে আসবে খাট, এখানে এই আলমারি এইখানে যাবে, আলনা কালকে বাইরে যাবে, আর এই আলমারিটা হয়ে যাবে ওইখানে চলে যাবে গিয়ে, এখানে আসবে সোফাটা। আর আমার অবস্থা এই যে লুঙ্গি করে কাজ। আর এখানে খাট আসবে, গদি পাতা হয়ে যাবে, এখানে আসবে টিভি, এসব হবে। চলো আলোটা নিভিয়ে এবার ওপরে যাই। আর এখানে পরিষ্কার করা হয়ে গেছে। এই টেবিল যাবে ওই ঘরে, এটা জুতোর রাখটা এখানে পরিষ্কার। আর এখানে সব এগুলো কাল ধোয়া হবে। হাফ বাসন তুলে দিয়েছি, ওখানে ডিপে গোছানো, এখানে হয়ে গেছে, ওখানে বাসন তুলে দিয়েছি। আর এখানে সমস্ত গোছানো হয়ে গেছে। এই বাসন ওপরে যাবে, পরে নিয়ে যাব, এগুলো সব হয়ে গেছে। ব্যাস খালি এই নোড়াটা নতুন ওইখানে রেখে দেবো। আর সিলের সাথে নোড়া একসাথে রাখতে হয়, জল চলে যাবে। ব্যাস এই রেখে দিলাম। তো চলো এবার উপরে গিয়ে জামা পামা ছেড়ে খাওয়া দাওয়া করি। তুই পাউডার ড্রামকে মাখাচ্ছিস কেন? ভালো হয়েছে। হ্যাঁ খারাপ হয়নি খেতে। হ্যাঁ তুমি যেরকম করে বললে থালায় ঢেলে দিয়ে ওরকম করেই করলাম। ওকে ভালো করে কালো করো। ও বাবা গুড গার্ল, এই তো আরো হবে। চলো পুরোটা গোটাটা এখানে মিসিং কালার। হ্যাঁ করো ভালো করে করো। এবারে বুন্দি গুলো দাঁড়াও, করো বুন্দিগুলো ছোট করে। ওখানে রেন ড্রপ, আর এটা ক্লাউড, এটা এটা এইটা ওইখানটা খালি আছে, করে দাও তো একটু ভালো করে। গুড, ঠিক আছে দাও, এবার দাও। এবার একটা জিনিস, ঠিক আছে? এই দেখো, দাঁড়াও আমার দিকটা শোনো, আমার এইখানটা দেখো, এইটা ধরো, পেন্সিল ধরো, এইখানে এই দেখো। কি করছো? মেয়ে এখন লাড্ডু খেয়ে নিয়েছে। তো কালকে আছে স্কুল, হোমওয়ার্ক হয়ে গেছে, সব হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। আমার ট্রাইপড আজকে রিটার্ন নিয়ে চলে গেছে আর রিফান্ডও করে দিয়েছে। তো দেখতে হবে আবার একটা নতুন কিছু দেখতে হবে ওটা, কারণ ওটা তো রিফান্ড হয়ে গেছে, তো একটা তো কিনতে তো হবে। কালকে স্কুল আছে, আজকে চাউমিন সেদ্ধ করে রেখে দিয়েছি, আনাজ কেটে রেখে দিয়েছি, ফ্রিজে রাখা আছে। কাল খালি আনাজটা ভাজবো, চাউমিনটা দেবো, মেটার হয়ে যাবে। কালকে নিচের ঘরগুলো ভাবছি পরিষ্কার করবো। আজকে তো দেখলে সারাদিন এইগুলোই পরিষ্কার হলো। আবার ঘরটা নোংরা হয়ে গেছে, আবার পরিষ্কার করতে হবে। রোজের আমার ঘর পরিষ্কার। আর চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের ছোট্ট ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। সিমু টাটা বাই বাই, গুড নাইট করে দাও, বাই বাই, ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও।